নমস্কার সকলকে, লিভিং উইথ সানিবনির নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত। তো আমরা ম্যাচিং জুটি ম্যাচিং কাপল চলে এসেছি আরও একটা উইকেন্ড ট্রিপ নিয়ে। তোমরা আগেই জানো যে আমরা অনেক উইকেন্ড ট্রিপ তোমাদের উপহার দিয়েছি। আজকে আমরা চলেছি দুবলাগাড়ি মানে উড়িষ্যা, তাই তো পিকা? একদম একটা নতুন ডেস্টিনেশন, নতুন সবকিছুই নতুন। তোমাদের সাথে শেয়ার তো করবো অবশ্যই, যার জন্যই আমাদের বিশেষ করে যাওয়া, আমাদের চোখ দিয়ে তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য। তো চলো, বেরিয়ে পড়েছি আবার নতুনভাবে। একদম, তোমরা দেখেছো আমরা মুকুটমণিপুর থেকে উইকেন্ড ট্রিপের জার্নি শুরু করেছিলাম। তারপরে আমরা গিয়েছি মন্দারমণি, তারপরে গিয়েছি অফবিট নর্থ বেঙ্গল, দার্জিলিং, রামধুরা, চারকোল, সমস্ত জায়গা। তারপরে আমরা গিয়েছি মায়াপুর। এখন আমরা চলেছি দুবলাগাড়ি, বাগদা, উড়িষ্যার দারুণ দুটো বিখ্যাত অফবিট বিচ। তার সঙ্গে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর, করব বিভিন্ন সাইট সিন, পাহাড়, নদী, সমুদ্র, ধর্মীয় স্থান, সব মিলেমিশে একাকার যেখানে সেখানে আমরা যেতে চলেছি। উইকেন্ড ট্রিপ আমাদের শুরু হচ্ছে দুবলাগাড়ির উদ্দেশ্যে। জার্নি শুরু হচ্ছে 22330 আসানসোল হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে। সেখান থেকে আমরা যাব আদ্রা, এবং আদ্রা থেকে আমরা ধরবো 22812 নিউ দিল্লি ভুবনেশ্বর তেজাস রাজধানী এক্সপ্রেস। তো আদ্রাই যাওয়ার আগে হলদিয়া এক্সপ্রেসে দেখা হবে তোমাদের সঙ্গে। আপাতত আসানসোল স্টেশনের বাইরে আমরা চলে এসেছি। আমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। আমাদের আজকে ড্রেস কোড হচ্ছে ব্লু। তো আমাদের জার্নি শুরু হচ্ছে আমাদের প্রাণের প্রিয় আসানসোল রেলওয়ে স্টেশন থেকে। কত সুন্দর রেলওয়ে স্টেশনটাকে লাগছে তোমরা একবার দেখো, অপূর্ব সুন্দর। আর পিকা তো রেডি দুবলাগাড়ি যাওয়ার জন্য, তাই তো? একদম ট্রলির ফলি নিয়ে একদম দাঁড়িয়ে আছে। আমরা এখন ধরবো কিন্তু পিকাদেরই ট্রেন, তাই তো? সেই হলদিয়া এক্সপ্রেস, যেটা আমরা হ্যাঁ যখনই যাচ্ছি ওইদিকেই আমরা যাচ্ছি। তাহলে আসানসোল হলদিয়া এক্সপ্রেস 22330 আমরা ধরতে চলেছি আসানসোল স্টেশন থেকে। চলো শুরু হোক। এখন আমরা চলে এসেছি 22330 আসানসোল হলদিয়া এক্সপ্রেস ধরতে। এটা আসানসোল থেকে যাব আমরা আদ্রা। তো এইমাত্র আমরা আসানসোল হলদিয়া এক্সপ্রেসে আদ্রা স্টেশনে নেমে গিয়েছি। এবার এখানে কিছু খাবার খেয়ে নেবো। তো পিকা সেগুলো বের করছে। তো খাবার টাবার খেয়ে আমরা এখান থেকে ধরবো রাজধানী এক্সপ্রেস। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তবে খাবারটা দেখিয়ে দিই। তো বাঙালি মানেই কিন্তু মায়ের হাতের রান্না বান্না, তাই তো? তো আমরা বাড়ি থেকেই মায়ের হাতের রান্না বান্না এনেছি। এখন খাবারের মেনুতে আমি যতদূর জানি সকালবেলা মা বানিয়ে দিয়েছে আমাদের জন্য ব্রেকফাস্ট, লুচি আর আলুর দম। তো এটাই এখন পিকা খুলছে। কন্টেনারে প্যাকিং করে আমরা নিয়ে আসি প্রতিবার, কারণ এতে ঝক্কি থাকে না। এটা পিকারই আইডিয়া, তোমরা আগেও দেখেছো। যদি ব্লগ দেখে না থাকো দার্জিলিংয়ের ব্লগগুলো দেখে নাও, যেগুলো অফবিট নর্থ বেঙ্গলের ব্লগ, ভালো লাগবে আশা করি। তো দেখো মেনুতে এইটা রয়েছে, খুব সুন্দর আলুর দম আর লুচি। চলো পিকা, তাহলে খাওয়া যাক। তো এখন আমরা বসে আছি আদ্রা স্টেশনে, ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। সেটা হচ্ছে 22812 নিউ দিল্লি ভুবনেশ্বর তেজাস রাজধানী এক্সপ্রেস। তো পিকা তুমিও জানো, আমিও জানি যে প্রত্যেক ভারতীয়র একটা স্বপ্ন রাজধানীতে চাপা। বন্দে ভারত এখন হয়েছে, কিন্তু রাজধানীতে চাপা একটা স্বপ্ন। একদম, তো এই স্বপ্ন আমাদের আজকে পূর্ণ হতে যাচ্ছে। আলটিমেটলি আমরা রাজধানীতে চাপতে পারছি। এটা রাজধানীর বেটার ভার্সন, তেজাস রাজধানী। তো এটা নিউ দিল্লি থেকে ভুবনেশ্বর যাচ্ছে। আমরা যাব আদ্রা থেকে বালাসোর। দুবলাগাড়ি বা বাগদা বিচ যেতে হলে কিন্তু বালাসোর যেতে হয়। তো ট্রেনটা আসুক, আমরা দেখাবো, সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। ট্রেনটা আসবে ঠিক টাইম মতোই, তোমাদের সঙ্গে সব তখন শেয়ার করবো। চলো। তো আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 4-এ আসছে আমাদের ট্রেন। আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। তো আমাদের কোচ হচ্ছে থার্ড এসির B5, আর সিট নাম্বার হচ্ছে 71 আর 72। তো আমরা এই রাজধানীতে যাওয়া আসা দুটো টিকিটই কিন্তু B5-এই পেয়েছি আর থার্ড এসিতেই পেয়েছি। তো চলো ভেতরে দেখা হচ্ছে, ট্রেনটা কীরকম সব কিছু তোমাদের ইনফরমেশান শেয়ার করব। আমরা এখন চাপতে চলেছি 22812 নিউ দিল্লি ভুবনেশ্বর তেজাস রাজধানী এক্সপ্রেসে। এখন ঢুকছে 22812 নিউ দিল্লি ভুবনেশ্বর তেজাস রাজধানী এক্সপ্রেস। আমাদের কোচ হচ্ছে B5, যেটা থার্ড এসি, আর সিট নাম্বার হচ্ছে 71 72।
আমি বলে দিই, তেজাস রাজধানী এক্সপ্রেস কিন্তু রাজধানীর আপগ্রেডেড ভার্সন, বেটার ভার্সন। এটা এখন দাঁড়াবে 3টে স্টেশন, এরপরে দাঁড়াবে বাঁকুড়া, হিজলি, তারপরেই বালাসোর। এক্সাইটেড তো? এবার আমাদের কোচ আসছে আস্তে আস্তে। B7 পেরোলো। আমাদের কোচ B5। আমরা এখন চেপে গিয়েছি 22812 নিউ দিল্লি ভুবনেশ্বর তেজাস রাজধানী এক্সপ্রেসে, যেটা 3rd AC B5 কোচে। আমাদের সিট নাম্বার হচ্ছে 7172। আমরা পেয়েছি সাইড আপার, সাইড লোয়ার। তো ট্রেনটা সম্পর্কে বলি, রাজধানী এক্সপ্রেস যখন আপগ্রেড হয় তখন তেজাস হয়। আর এটার মোটামুটি যে স্পিডটা থাকে সেটা হচ্ছে যে এভারেজ যে স্পিডটা চলে মোটামুটি 74 km/h, আর ম্যাক্সিমাম হচ্ছে 130 km/h। তো এরকম স্পিড এরা মেনটেন করে। তো এই আদ্রা থেকে ছাড়লো, এবার আমরা বালাসোরের মাঝে দুটো স্টপেজ পাবো। একটা হচ্ছে বাঁকুড়া, যেটা তোমাদের বাঁকুড়ার পশ্চিমবঙ্গে গড়বেতা পেরোবে, কিন্তু ওটা দাঁড়াবে না, বাঁকুড়াতে স্টপ। তারপরে হচ্ছে হিজলি, তারপরেই আমরা বালাসোরে নামবো। তো দুবলাগিরি যাওয়ার জন্য আমরা বালাসোর যে যাচ্ছি, বালাসোর ওখান থেকে আমরা যেতে পারবো। তো তেজাস রাজধানী এক্সপ্রেসে যা যা সব সুবিধা আছে সব কিছু আমরা এবারে দেখাই তোমাদের, চলো। তো এটা হচ্ছে আমাদের B5 কোচ, 7172, সাইড আপার আর সাইড লোয়ার। সব থেকে যেটা ভাল লাগে সাইড আপার সাইড লোয়ারে, এই যে উইন্ডো, আরামসে মজা করতে করতে যাও, তাই না? একদমই তাই। আর সকালবেলায় অন্যবার যখন আমরা যাই প্রত্যেকবার ট্রাভেলে কি হয়, রাত্রেবেলায় যেতে থাকি। তো রাত্রেবেলায় কি আমি দেখতে পাই না কিছু, এইবার একটা ফার্স্টবার আমি দিনের বেলায় যাচ্ছি। তো চলো দেখতে দেখতে যাওয়া যাক। হ্যাঁ, কখনো লং জার্নিতে যদি এরকম সাইড লোয়ার পাওয়া যায় তাহলে তার ব্যাপারই আলাদা হয়, কারণ এই ভিউটার জন্য। তো আমরা অবশ্যই চেষ্টা করব ভবিষ্যতে কখনো যখন বুক করব সাইড আপার সাইড লোয়ার, তো ভাগ্য ছাড়া পড়ে না। আমাদের এটা ভাগ্য করে আমরা পেয়ে গেছি, অনেকদিন আগেই বুকিং ছিল তাই। তো খুবই ভালো লাগছে। এখানে দেখো যা যা অ্যামিনিটিস আছে আমি সব দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু রিডিং লাইট রয়েছে, এখানে রিডিং লাইট রয়েছে। এখানে কিন্তু বেডিং রেলওয়ে থেকে যেমন প্রোভাইড করে পুরোপুরি বেডিং দিয়ে দিয়েছে। বেডিংয়ের মধ্যে থাকে পিলোস থাকে। এখানে কিন্তু মানে যেহেতু এসি, কম্বল রয়েছে, এখানে চাদর টাদর রয়েছে, বালিশ রয়েছে, ফুল প্যাকিং। আর সঙ্গে আমাদেরকে দুটো রেল নিরের মিনারেল ওয়াটার দেওয়া হয়েছে। আমরা এখানে কমপ্লিমেন্টারি যে ফুড আছে সেটা মানে কমপ্লিমেন্টারি না, ওই জন্য ওটা আমরা নিইনি, কারণ আমরা তো জানোই আমরা ব্রেকফাস্ট করেছি অলরেডি। আর এই ভিউটা মারাত্মক ভিউ, দীঘা তো একদম মজা করে বসে গেছে। মজা লাগছে তো ভিউটা দেখতে? দারুণ লাগছে দেখতে, আর ওয়েদারটাও ভীষণ আরামদায়ক এবং ভীষণ মনোরম ওয়েদার আর কি। খুব সুন্দর লাগছে। এই ভিউটার জন্যই সাইড লোয়ার চয়েস করা। তো পুরো ওই বগিটা আমি দেখিয়ে দিই। কোচটা খুবই সুন্দর। সবাই বেশ সকালে ব্যস্ত রয়েছে, সকালে সবাই ব্রেকফাস্ট করতে ব্যস্ত। তো সবই ঠিক আছে, চলো। তো দেখো তেজাস রাজধানী এক্সপ্রেসের অ্যামিনিটিসগুলো খুব ভালো। এখানে কিন্তু রিডিং লাইট দেওয়া আছে, আর এদিকে প্রত্যেক জনের জন্য কিন্তু সকেট রয়েছে। আর এখানে দেখো যে মিররটা রয়েছে, এটাও কিন্তু লাইট জ্বলে। আর এখানেও রিডিং লাইট রয়েছে, সকেট রয়েছে, আর এখানেও রিডিং লাইটগুলো রয়েছে। মানে যারা আপার, এখানে তো ব্যাপারটা তোমরা জানোই যে মানে লোয়ার, মিডিল আর আপার। তো 3rd এসিতে 3টেই থাকে, 2nd এসি আর 1st এসিতে একটা করে থাকে, মানে মিডিল বলে কিছু থাকে না। তো পিকা, আমি এমনিতে সবাইকে জানিয়ে দিই যে আমাদের তেজাস রাজধানী এক্সপ্রেস 22812 সেখানে কিন্তু
একটা হচ্ছে ফার্স্ট এসি কোচ, তিনটে হচ্ছে সেকেন্ড এসি কোচ, আর থার্ড এসি কোচ হচ্ছে টোটাল 11টা। তো এখন আমরা বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। এরপর আমরা নামবো হিজলি, মানে আমরা নামবো না, এরপর ট্রেন নামবে, দাঁড়াবে হিজলিতে, স্টপ দেবে, তারপরে আমাদের যে স্বপ্নের বালাসোর, তো বালাসোরে নেমে এবার দেখা হবে তোমাদের সঙ্গে। আমরা এখন নেমে গেছি 22812 নিউ দিল্লি ভুবনেশ্বর তেজাস রাজধানী এক্সপ্রেসে বালাসোর স্টেশনে। তো পিকা, নতুন অভিজ্ঞতা, নতুন স্টেশন কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেকক্ষণ পরে আমরা মানে বেশ একটা দারুণ উপলব্ধি করছি বাইরে বেরিয়ে, আর খুব ভালো লাগছে আর কি। একদমই তাই। ট্রেনের অভিজ্ঞতাও, হ্যাঁ, ট্রেনের অভিজ্ঞতাও খুব ভালো হয়েছে, খুবই সুন্দর। থার্ড এসি কোচে আমাদের অভিজ্ঞতা বেশ ভালো। এবার আমরা নামলাম, আকাশে সূর্যি মামা দেখা দিয়েছে, খুব সুন্দর লাগছে। চলো এবার যাওয়া যায়। এখন আমাদের ট্রেন ছেড়ে দিল বালাসোর স্টেশন থেকে। আমরা তো এখানে দাঁড়িয়ে গেলাম, এই যে বালাসোর স্টেশন, এটা 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছি। তাহলে পিকা, চলো বাইরের স্ট্যান্ডে যাওয়া যাক। আমরা এখন পৌঁছে গিয়েছি বালাসোর স্টেশনে। তো বালাসোর স্টেশনের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে পিকা, জানো? আজ থেকে ঠিক 110 বছর আগে 1915 সালে এখানে বুড়িবালাম নদীর তীরে যুদ্ধ হয়েছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মানে বাঘা যতীনের সঙ্গে ইংরেজদের, এবং সেখানে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা আমাদের বাঘা যতীন, বিপ্লবী বাঘা যতীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই যুদ্ধে। তো এই বালাসোর কিন্তু সেটাতেই বিখ্যাত। এইটা হচ্ছে বালাসোর স্টেশন, উড়িষ্যা উপকূলে অবস্থিত বালাসোর স্টেশন। এখানে আমরা বেরোলাম, 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল তেজাস রাজধানীটা। এই যে পিকা এখন রেডি যাওয়ার জন্য। সামনে অটো স্ট্যান্ড দেখা যাচ্ছে, এই যে ধন্যবাদ, থ্যাংক ইউ লেখা আছে। এখানে হচ্ছে অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, আর এখানেও কিন্তু কারও পাওয়া যায়, কারও ভাড়া পাওয়া যায়। সামনে থেকে সমস্ত অটো পেয়ে যাবে দুবলাগাড়ি, বাগদা বীচ বা পঞ্চলিঙ্গেশ্বর সব যাওয়ার জন্য। তাহলে পিকা, আমাদের অটোর জন্য এবার চলো। এটা দেখো, এটা হচ্ছে বুড়িবালাম নদীর যে ব্রিজটা, সেটা শুরু হচ্ছে। এখানে লেখা আছে বুদ্ধা বালাঙ্গা ব্রিজ বালাসোর, এটা লেখা আছে। উড়িয়া ভাষাতেও লেখা আছে, বাংলায় মানে ইংরেজি সবই লেখা আছে। আর এই ব্রিজটা শুরু হচ্ছে, নিচে রয়েছে বুড়িবালাম নদী। তো চলো বুড়িবালাম নদী নিয়ে কিছু বলা যাক। এখন আমরা দাঁড়িয়ে আছি বুড়িবালাম নদীর তীরে, একটা অপূর্ব ভিউ, দারুণ জল আর প্রচুর হাওয়া। এখনই মনে হচ্ছে সমুদ্রের কাছাকাছি চলে এলাম। কাছাকাছি আছি, ঠান্ডা, এত সুন্দর হাওয়া আর প্রচুর জল, সত্যি একবারে প্রচুর জল, সত্যি করেই। তো এই হচ্ছে বুড়িবালাম নদী। এই বুড়িবালাম নদী আর বালাসোর বা বালেশ্বরের সঙ্গে বাঙালির ইমোশন ওতপ্রোতভাবে জড়িয়ে। সেটা হচ্ছে আমাদের বাঙালি বিপ্লবী, যেমনটা বলছিলাম, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন। তো সেই বিপ্লবী বাঘা যতীনের সঙ্গে এই বুড়িবালাম নদীর তীরেই ব্রিটিশ সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছিল, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1915 সাল সেপ্টেম্বর মাসে। আজ থেকে ঠিক 110 বছর আগে কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং বাঙালিদের কাছে এই বুড়িবালাম নদী একটা ঐতিহ্যবাহী জায়গা। বালেশ্বর বা বালাসোর একটা ঐতিহ্যবাহী জায়গা, শুধুমাত্র বাগদা বীচ আছে সেটা নয়, এখানে কিন্তু একটা ইতিহাসও জড়িত আছে। ভালো লাগছে এখন এই বুড়িবালাম নদীর কাছে এসে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর নদীতে প্রচুর জল। তো ওই দিক থেকে আমি নিয়েছিলাম, এবার এই দিক থেকে আমি নিচ্ছি ছবিটা। কি সুন্দর লাগছে দেখো, অপূর্ব। আর জল দেখো, কত জল, প্রচুর জল। এত হাওয়া দিচ্ছে না, মানে কোনটা ধরছি সেটা। হ্যাঁ, একদমই তাই, মনে হয় ভয় লাগছে। আর দুদিকে নদীটা, বুড়িবালাম নদী। এবার আমরা আস্তে আস্তে যাব হলদিবদার উদ্দেশ্যে, তারপরে আমরা দুবলাগাড়ি পৌঁছাবো। তো এখন আমরা চলে এসেছি বুড়িবালাম নদীর তীরে। বালাসোর স্টেশন থেকে আমরা এই দাদার অটোতে এসেছি। তো এই দাদার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে রাজু দুবলাগাড়ি অটো সার্ভিস। তো আমি সেখান থেকেই সার্চ করে কিন্তু এই দাদাকে পেয়েছি, রাজু দা বা আনোয়ার দা। তো আপনার নাম্বার मेरा अगर वो बुकिंग करेंगे तो मेरा नंबर है 9178249887। और एक बार बोल दिए। 9178249887। তো সবাই শুনে নিয়েছো, দুবার নাম্বারটা বলেছে। আমি ডেসক্রিপশনেও এনার নাম্বারটা দিয়ে দেবো। এটার ব্যবহার ভালো। আমরা যতক্ষণ অটোতে আসছি, গল্প করে করে আমরা আসছি, খুবই ভালো। অটোও খুব ভালো,
এখন আমরা দাঁড়িয়ে আছি বুড়িবালাম নদীর তীরে। আর এই রাজুদা বা আনোয়ারদা এনার অটো তোমরা সব কিছুতে বুক করতে পারো, বালাসোর স্টেশন থেকে দুবলাগাড়ি পিক আপ ড্রপ, বাগদা বিচ পিক আপ ড্রপ, পঞ্চলিঙ্গেশ্বর সমস্ত সাইট সিন, সমস্ত সাইট সিন এখান থেকে এই দাদাকে বুক করতে পারো। আমি নাম্বারটা ডেসক্রিপশনে আমার দিয়ে দেবো। তো আপাতত আমরা বালাসোর স্টেশন থেকে অটোতে করে চলে এসেছি আমাদের দুবলাগাড়ির রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টে। এবারে এই রিসোর্টে আসার জন্য মোটামুটি আমাদের পথ যেটা যেতে হলো সেটা আমি দেখলাম মোটামুটি 35 কিলোমিটার। তো 35 কিলোমিটার অটোতে 1.5 ঘন্টা তো লাগলোই। 1.5 ঘন্টা থেকে একটু 5-10 মিনিট এদিক ওদিক হবে হয়তো, কিন্তু 1.5 ঘন্টা পুরোপুরি লাগলো। 35 কিলোমিটার কিন্তু রাস্তা। গাড়িতেও তোমরা আসতে পারো, অটোতেও আসতে পারো। অটো যিনি দাদা আছেন তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তার সঙ্গে কথা হলো দেখলেই, এবং সেই দাদার কাছে বুকিং করে, বা অন্য অনেক অটো আছে, কোনো অসুবিধা নেই। যে কোনো অটো, বা তোমাদের যদি মনে হয় যে এই দাদাকে করবে এই দাদাকেও করতে পারো। খুবই ভালো ব্যবহার। আমরা এলাম এখানে, এবারে রিসোর্টে সবকিছু হবে, দেখা হবে তোমাদের সঙ্গে, রিসোর্টের সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমরা চলে এসেছি দুবলাগাড়ির রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টে। তো এই যে রিসোর্টের গেটের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর রিসোর্টের রুমগুলো কীরকম বা রিসোর্টের অ্যাটমসফিয়ার কীরকম, ভিউ কীরকম, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গেটের সামনে আমি আর পিকা এখন ব্ল্যাক ম্যাচিং অবতারে, আমাদের ম্যাচিং জুটি পুরোপুরি দাঁড়িয়ে আছি। পিকা, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আসার পরে তো আমরা মানে একটু এমনি জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, সেটা জম্পেশ ভাবে সমস্তটাই তোমরা দেখলে। এরপরে আমরা একটু বাইরের দিকে এসেছি। তো এখানে তোমাদেরকে পুরো রিসোর্টটার হোম মানে ট্যুরটা দেবে আর কি। তো পুরো রিসোর্টটা দেখবে, কেমন লাগছে তোমরাও জানিও রিসোর্টটা দেখতে কেমন লাগছে, এবং সেই সম্পর্কে যা মতামত তোমরা সেটাও জানিও। তো এখন রিসোর্টের ট্যুর দেওয়া হবে। একদম তাই। তো চলো দেখা যাক রিসোর্টের ভেতরটা কিরকম। এটা আমাদের রিসোর্ট দুবলাগাড়ির। দেখো লেখা আছে আই লাভ রয়্যাল ফ্যামিলি। তো রিসোর্টটার নাম রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্ট। তোমরা ফেসবুক বা ইউটিউবের ভ্লগও পেয়ে যাবে। এদিকটা হচ্ছে কিন্তু দুবলাগাড়ি সি বিচ যাওয়ার রাস্তা, আর এই দিকটা হচ্ছে যেদিকে বালাসোর স্টেশন থেকে আমরা দুবলাগাড়ি এলাম, মানে দুবলাগাড়ি মেনলি একটা গ্রাম, দুবলাগাড়ি বাগদা পরপর দুটো পাশাপাশি গ্রাম, একই মুদ্রার এপিটার ওপিট হচ্ছে দুবলাগাড়ি আর বাগদা। তো দুটো সমুদ্রের বীজ একদম পাশাপাশি। এদিকে একটা সমুদ্রের বীজ গেছে, এটা দুবলাগাড়ি, ওই দিক দিয়ে হেঁটে গেলেই বাগদা বীচ। তো এখন আমরা রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টের মধ্যে ঢুকছি। চলো পিকা, দেখা যাক ভেতরে কি কি আছে। কিরকম দেখতে সেটা একটু তোমাদের সাথে ঘুরে দেখিনি, আমরাও ভালো করে দেখি, কারণ আমরা আসার পর থেকে আর তো দেখিনি। একদম তাই। আমরা খাওয়া দাওয়া করলাম ফ্রেশ হয়ে। তো এবারে চলো, রিসোর্টের বাইরের গেটটা তো খুবই সুন্দর, এবারে আমরা রিসোর্টের ভেতরটা যাই। তো দেখো খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো বাগান রয়েছে এখানে। এগুলো বাঁ দিকে পুরো গাছপালা যেমন থাকে আর কি, খুব সুন্দর লাগছে দেখতে। এইখান থেকে মেন কটেজ গুলো শুরু হচ্ছে, তাই তো? হ্যাঁ, মেন কটেজ গুলো পুরোপুরি এখান থেকে শুরু। এখান থেকে পুরো রাউন্ড দিয়ে কটেজ গুলো আছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কটেজ গুলো। দেখো রাউন্ড দিয়ে পুরো কটেজ গুলো রয়েছে, অনেকগুলো কটেজ রয়েছে, অনেকগুলো। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, যেখানে আমরা খেলাম, তোমরা দেখতেই পেলে। আর এগুলো সব কটেজ রুম। তো ডাবল মানে কাপল রুম আছে, 4 বেডেড আছে, 3 বেডেড আছে, 2 ডাবল বেডেড আছে, আমাদেরটা 1 বেডেড কিন্তু কুইন সাইজ বেড। হ্যাঁ, তো দেখো গেটের এখান থেকে ঢুকেই সামনেই এখানে কিন্তু লন মতো করা আছে, বেশ বাগান মতো রয়েছে। এবং প্রত্যেক কটেজের বৈশিষ্ট্য হলো যে প্রত্যেক কটেজের সামনে কিন্তু একটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে, যেটা আমাদের কটেজের সামনে গেলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তো এখানে সমস্ত কিছু রয়েছে। পিকা তো ফুল খুবই ভালোবাসে। পিকা এখন ফুল নিয়ে বেশ চর্চা করছে। আর এখানে রাত্রেবেলা বুঝতেই পারছি আলো জ্বলবে, তো সেই ব্যবস্থাও করা আছে চারিদিকে। কিন্তু এদিকে দেখো লাইট লাগানো আছে, বুঝতেই পারছি রাত হলে কিন্তু লাইটে সেজে উঠবে এই রিসোর্ট। আর এগুলো কি গাছ? এইগুলো সুপারি? না, সুপারি গাছ নয় এগুলো। ওই কি বলবো, আমাদের যে পাতাবাহারি টাইপের গাছ হয় না, রঙিন, সেই গাছেরই হয়। আচ্ছা, অনেকটা সেই নারকেল বা সুপুরি গাছের সঙ্গে মিল আছে পাতার। হ্যাঁ, কিন্তু নারকেল গাছ নিশ্চয়ই না, এতটুকু তো নারকেল গাছ হবে। হ্যাঁ, তবে এখানে কিছু বলাও যায় না, কারণ বালির এলাকা তো। হ্যাঁ,
সেটাই। এখানে দেখো এই গাছগুলো কিন্তু ভর্তি। আমার মনে হচ্ছে পিকা এটা কিন্তু সুপুরি বা ওই নারকেল গাছেরও হতে পারে, নারকেল গাছের হতে পারে, আমি ঠিক জানি না। কেননা এই যে এখানে কিন্তু নারকেল গাছ রয়েছে অলরেডি একটা। আর আমরা ওয়েলকাম ড্রিঙ্ক নিইনি, কারণ আজকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক নেওয়ার পরিস্থিতি ছিল না, আমাদের খাওয়া দাওয়া করতে হতো 3:30 নাগাদ, তাই আমরা একদম ডাইরেক্ট জম্পেস খাওয়া দাওয়াই করলাম। তো এখানে বিভিন্ন দেখো রুমে নাম্বার লেখা আছে, এখানে যেমন লেখা আছে রুম নাম্বার 306, পাশেরটা 307। তো আমি দেখিয়ে দিই প্রথম থেকে রুম নাম্বারগুলো ঠিক কত। আমি এটা দেখালাম না তখন। এটা শুরু হচ্ছে দেখো 301 নাম্বার রুম থেকে, 301, ওইদিকে 302, 303, 304, 305, 306, 307, 308, 9, 10, 11, 12, 13। আমি দেখতে পাচ্ছি প্রায় 307, মানে থেকে এদিকটা থেকে পুরো ভাগাভাগি আছে। 313 অবধি কিন্তু রুমটা এদের রয়েছে, মানে 13খানা কিন্তু রুম রয়েছে, তার মধ্যে অপশন পেয়ে যাবে বিভিন্ন ক্যাটাগরির। আমাদের রুমটা হচ্ছে 310 নম্বর রুম। তো দেখো যেটা আমি বলছিলাম, এখানে কিন্তু যে গাছ রয়েছে প্রত্যেক রুমের সামনে এরকম করে গাছ রয়েছে, কারুর কারুর ফুলের গাছ রয়েছে, কারুর কারুর এই নারকেল গাছ বা সুপুরি গাছের যেটা রয়েছে আমাদের বুঝতে পারছি না কোনটা, সেইটা রয়েছে। আর এই দেখো এটা কি সুন্দর সবুজ রঙের যে গ্রাসগুলো হয় আর্টিফিশিয়াল, সেগুলো দিয়ে খুব সাজানো রয়েছে। এই একটা ছোট্ট বারান্দা মতো, তাই তো? ছোট্ট ব্যালকনি, এখানে বসে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেতে পারবে। সেই জন্য বৃষ্টি হলে, বৃষ্টির ওয়েদার থাকলে এনজয় করতে পারবে সন্ধ্যাবেলায়। পুরো লাইট দিয়ে সাজানো হয়, সেটা এখানে বসে তুমি এনজয় করতে পারবে, দেখতে পারবে, মানে দারুণ একটা অনুভূতির সৃষ্টি হবে। একদম তাই, একদম তাই। আর এখানে দেখো দুটো করে চেয়ার রয়েছে। তো কাপল আমরা যেহেতু, আমাদের দুটো চেয়ারেই তো হয়ে যাচ্ছে। এখানে টেবিল রয়েছে, এখানে বসে পিকা যেটা বললো সত্যি স্ন্যাক্স এনজয় করতে পারবে। আর ওপরে দেখো কি সুন্দর লাইটটা রয়েছে, এটা সন্ধ্যাবেলা জ্বলে উঠবে, আমরা এখন জ্বালাচ্ছি না। তো অপেক্ষায় আছি সন্ধ্যের জন্য, যে কিভাবে সন্ধ্যাবেলায় কিভাবে এই জায়গাটা পুরো সেজে ওঠে, সেটার জন্য আমরা অপেক্ষায় আছি। একদম তাই। তো এই যে পুরো রিসোর্টের লুক, রিসোর্টের জায়গা কিন্তু এখানে বারবিকিউ করার জায়গাও রয়েছে। ওই যে আমি দেখতে পাচ্ছি এখানে দেখো বারবিকিউ করার জায়গা, দেখো এইগুলো হচ্ছে বারবিকিউ করার জায়গা। এখানে ছাতা দিয়ে, এখানে টেবিল দিয়ে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো, তাই তো? এখানে এখানে এটা ছাতা রাখার জায়গা, এর ছাতা দিয়ে যেমন টেবিল হয়, একটা টেবিল দিয়ে 4-5 জন বসে খাওয়া দাওয়া করতে পারো। হ্যাঁ, গ্রুপের জন্যও ভালো। এই দেখো পুরোপুরি এটা কটেজের পুরোপুরি কনসেপ্ট, কটেজ রুম এগুলো। আমাদের কিন্তু দুর্দান্ত লেগেছে। আমাদের রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার আমরা অবশ্যই করব, কেমন লাগে তোমরা অবশ্যই জানিও তখন। তো চলো আমাদের রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্ট দুবলাগাড়ির রুম ট্যুরটা করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 310। এটা একটা এসি রুম, আর এটা হচ্ছে একটা এসি কটেজ রুম। তো চলো ভেতরটা দেখানো যাক। বাইরে তো সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, এখানে সামনে একটা বসার জায়গা রয়েছে খুব সুন্দর, এখানে লাইটটাও খুব সুন্দর। এবারে আসল যে জিনিস, রুম, যেটা সব থেকে মেন দরকার কোনো জায়গায় থাকতে গেলে, থাকা খাওয়া এই দুটো সবসময় ইম্পর্টেন্ট। তো প্রথমেই দেখো দর্শন করিয়ে দিই বাইরে থেকে রুমটা। আমাদের এসি চলছে, একদম চিল্ড হয়ে আছে রুমটা, কোনো অসুবিধা নেই। তো কি কি অ্যামেনিটিস আছে সব কিছু বলে দিই। প্রথমে রয়েছে একটা কুইন সাইজের বেডের ডিজাইনটা দেখো যথেষ্ট সুন্দর, খুবই ভালো। তার সঙ্গে ওরা দুটো বালিশ দিয়েছে, সঙ্গে ওরা একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। জানি না এই সময়টাতে ব্ল্যাঙ্কেট দেওয়ার মানে কি, কিন্তু হয়তো হতে পারে এসির জন্য একটু ঠান্ডা ঠান্ডা যদি লাগে ব্ল্যাঙ্কেট আমরা ইউজ করতে পারি। এই ওয়ালে খুব সুন্দর আর্টিফিশিয়াল গ্রাসের ডিজাইন রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু কলিং বেল সিস্টেমও রয়েছে, বাইরে থেকে রুম সার্ভিস বা কিছু এলে কলিং বেল বাইরে থেকে দেবে, নক করার ব্যাপার থাকছে না। এরা কিন্তু একটা মসকিউটো রিপেলেন্ট দিয়ে দিয়েছে, তার সঙ্গে খুব সুন্দর পর্দা রয়েছে। এখানে পর্দা সরালেই এই সুন্দর ভিউ দেখা যাচ্ছে বাইরে কটেজগুলোর জানলা দিয়ে, গ্লাস জানলা। এবারে বাকিগুলো দেখাই। এখানে এসি ছাড়াও রয়েছে একটা ফ্যান, এটা একটা ওয়াল ফ্যান।
তার সঙ্গে রয়েছে দুটো বসার জায়গা, এটা যেহেতু কাপল রুম তাই দুটো বসার জায়গা, মাঝে একটা সেন্টার টেবিল, এখানে পিকা বিভিন্ন জিনিসপত্র রেখেছে, একটা ওরা ডাস্টবিনও দিয়ে দিয়েছে যেটা খুব দরকার, কোনো নোংরা না করে ডাস্টবিনে সব কিছু ফেলা দরকার আমি মনে করি। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে মিরর রয়েছে, মানে ছেলেদের শেভিং করার জন্য বা মেয়েদের সাজার জন্য কোনো অসুবিধা হবে না, তো এখানে এটা রয়েছে। এবারে যেটা আমার মনে হয় একটা রুমে হাইজিন সবসময় বজায় রাখার জন্য একটা টয়লেট সবসময় খুব ইম্পর্ট্যান্ট জিনিস, মেয়ে হোক ছেলে হোক সবার ক্ষেত্রে, বিশেষ করে ট্যুরিস্টরা সবসময় চায় যে বাথরুম বা টয়লেট যেন ভালো হোক। তো দেখো প্রথমেই বলবো এই টয়লেটের ডোরটা খুবই সুন্দর ডিজাইনের, আর ভেতরটা ততটাই সুন্দর। খুললাম, দেখো কি সুন্দর একটা ডিজাইনের, এইটা দেখতেই পাচ্ছ। যা যা অ্যামিনিটিস দিয়েছে আমি সব বলে দিচ্ছি। প্রথমত ফ্লোর দেখো বা মানে টয়লেটের যে ওয়ালগুলো দেখো খুব সুন্দর, কিন্তু টাইলস মার্বেল কাজ রয়েছে। আর ওরা কিন্তু এটা আমাদের একটা টাওয়েল দিয়েছে আর বাথরুম স্লিপার দিয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট, বাথরুম স্লিপার। আর সঙ্গে দিয়েছে সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, এগুলো ওরা প্রত্যেকের জন্য প্রোভাইড করেছে, দুটো করে করে সাবান আর দুটো করে শ্যাম্পুর পাউচ দিয়েছে, টাওয়েল আর বাথরুম স্লিপারও রয়েছে। তো বাথরুমে যা যা থাকা দরকার, গিজার, কমোড, এমনিতে মানে কল, এদিকে শাওয়ার সবই কিন্তু রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এখানে হ্যাঙ্গারও রয়েছে, জায়গায় কাপড় জামা রাখা যাবে। তো টয়লেট নিয়ে কোনো সমস্যা নেই, আমার পিকার তো দারুণ পছন্দ হয়েছে, রুম প্লাস টয়লেট দুটোই। টয়লেট যথেষ্ট বড়, খুবই সুন্দর। এখানে আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখানে জামা কাপড় টাঙানোর জন্য কিন্তু এখানে রাখার জন্য একটা হ্যাঙ্গারও দেওয়া আছে, খুব সুন্দর। আর এই রুমের লাইটিংগুলো দেখো, এখানে কিন্তু ফল সিলিং রয়েছে, ফল সিলিংয়ের লাইটিংগুলোও খুব সুন্দর লাগছে, একবারে চকচকে ঝকঝকে রুম। আর ফ্লোরটাও উডেন ডিজাইনের, মানে একটা আভিজাত্য ব্যাপার রুমের মধ্যে রয়েছে, খুবই সুন্দর লাগছে। আমি আবার বাইরে থেকে দেখি এই লুকটা। এই হচ্ছে আমাদের দুবলাগাড়ির রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টের রুম। আর রুমের বাইরে এলেই এইখানে সুন্দর বসা যাবে, এনজয় করা যাবে এই সময়টা। এখানের যে বাকি কটেজ আছে সেখানেও আনন্দে সবাই মেতে উঠবে, কি সুন্দর এখানে সাজানো রয়েছে দেখো সব কিছু। এই কটেজটা এরকম ভাবে সব সাজানো রয়েছে। আর সন্ধ্যেবেলা পরপর এখানে লাইটগুলো যখন জ্বলবে আরো ভালো লাগবে। আর আমাদের লাইট তো আমরা এখন থেকেই জ্বালিয়ে দিয়েছি। আমাদের দুবলাগাড়ির রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টের এটা আরেকটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো বড় কোনো গ্রুপ এলে, মানে ফ্যামিলি বা বন্ধু বান্ধবের গ্রুপ এলে দেখো অনেকগুলো, মানে 3টে বড় বেড আছে, রুমে যা যা অ্যামিনিটিস থাকা দরকার সব আছে। খুব সুন্দর এই রুমটাও, রুমের কালারটাও সুন্দর, খুব সব কিছুই ভালো। ওয়াশ বেসিন আর টয়লেটটাও আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর টয়লেটটাও। তো এই রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা আমরা নেই, আমাদের রুমটা তো তোমরা দেখলেই। এই রুমটা হচ্ছে ফ্যামিলি বা বড় গ্রুপের জন্য, খুব সুন্দর লাগছে কিন্তু এই রুমটাও। তো এখন আমরা রয়েছি রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টে। আর এখন দুপুরের খাওয়া দাওয়া, দুপুর আর নেই, মানে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চললো, আমাদের আসতে তো একটু দেরি হয়ে গেছে 3টের দিকে। তো মোটামুটি 3:30 এখন বাজছে, আমরা এখন লাঞ্চ করে নিই। তো লাঞ্চে কি কি মেনু আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো মেনুতে প্রথমেই রয়েছে দেখো সাদা ভাত, সঙ্গে রয়েছে স্যালাড, তার সঙ্গে রয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা। এটা কিন্তু একটা ইউনিক জিনিস এখানে লাগলো, মানে বাঙালির কিন্তু পোস্ত ছাড়া চলে না। প্লাস যদি এরকম মানে আলু ভাজাতে পোস্ত থাকে আর তো কোনো কথাই নেই। তার সঙ্গে রয়েছে এই চাপ ঘন ডাল, রয়েছে উড়িষ্যার স্পেশাল একদম খাবার দই বেগুন, এখানে রয়েছে পমফ্রেট মাছ, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এটা রয়েছে চাটনি, এটা রয়েছে পাঁপড়। তো দুজনে একদম থালা সাজিয়ে বসে পড়েছি, প্লেটিং তো জবরদস্ত করেছে রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্ট থেকে। আর এই খেতে খেতে ভিউটা দেখো, এই রিসোর্টের গোটা ভিউটা আমরা খেতে খেতে দেখব, কি সুন্দর লাগছে। চারিদিকে দেখো সুপারি গাছ, এখানেও রয়েছে গোটা রিসোর্টের যে কটেজ রুমগুলো সব এখান থেকে দৃশ্যমান। আর অপূর্ব আকাশ, খুব সুন্দর আকাশটা লাগছে, হালকা রোদ। আমরা একটু পরেই হয়তো সমুদ্রের দিকটা যাব,
তখন সব কিছুই দেখাবো। আর এটা হচ্ছে মেন ডাইনিং এরিয়া, ডাইনিং এরিয়াটাও খুব সুন্দর, যথেষ্ট ভালো। তো পিকা, তারা এখন তো খিদে পেয়ে গেছে আমাদের। প্রচন্ড মানে ছুটোয় দম দিচ্ছে পেটের মধ্যে বলতে গেলে। তো আর বেশি দেরি না করে আর বকবক না করে খেয়ে নিতে হবে। একদম তাই। আর এত লোভনীয় খাবার যখন সামনে থাকে, লোভনীয়। আমি এটা খাওয়ার জন্য এক্সাইটেড, কারণ এইটা হচ্ছে নতুন আমাদের কাছে। হ্যাঁ, এইটা দই হচ্ছে বেগুন, দই যেটা বেগুন। উড়িষ্যা স্পেশাল একটা খাবার। একদমই তাই। ওটাই। তো ব্যাপার হচ্ছে বাঙালির ঘোরার সঙ্গে তো খাওয়াটা মেন না, মানে খাওয়া না থাকলে ঘোরাটা সার্থক হয় না। তো এখানে কিন্তু এত সুন্দর সুন্দর খাবার সাজিয়ে বসে আছি। এখন কিন্তু মানে খাওয়া চলবেই পিকা, 3 দিন ধরে একদম এরকম চলবেই। তো এনাদের যা যা আমি মেনুতে থাকে সবই আমি একসঙ্গে বলে দেবো, মোটামুটি টাইপটা। তো এই আজকের খাবার। এখন আমরা চলে এসেছি দুবলাগাড়ির সমুদ্রে। আটকাতে পারলাম না নিজেকে, তাই তো? হ্যাঁ, আমরা একটু শুয়েছিলাম, দিয়ে ভাবলাম না শুতে তো আমরা আসিনি এখানে, তাহলে আজকে একটু ঘুরেই আসি, সামনেই যেহেতু বেশি দূরও নয় রিসোর্ট থেকে, তাহলে একটু ঘুরে আসতেই হলো আর তো কি। আর তোমরা যারা আবার মন্দারমণি জানো, মন্দারমণি ব্লগ দেখেছো, তারা জানো আমাদের মেনলি কাল থেকে দিন শুরু হবে। মানে ড্রেস কোড বলো বা সবকিছু ফটোশুট বা ব্লগ কাল থেকে মেনলি শুরু হয়। কিন্তু আগে বিকেলে আমরা জাস্ট একটু মানে দেখতে এলাম সমুদ্রটা কিরকম, একটু আলাপ করতে এলাম সমুদ্রের সঙ্গে। তো ঝাউবনের সঙ্গে প্রথমে আলাপ হলো। আর রিসোর্ট থেকে হেঁটে কতক্ষণ, 2 মিনিট 2 লাগলো, মিনিট লাগলো, 2 একদম থেকে 3 সামনে, মিনিট। একদম হ্যাঁ, সামনে। রিসোর্ট থেকে 2 মিনিট দূরে ঝাউবনটা। আর ঝাউবনটা আরো 2 মিনিট, টোটাল 4 মিনিট এলাম হেঁটে। আর দেখছি সমুদ্র একবারে কাছে, পেছনে ঝাউবন। তো এই যে সমুদ্র, বিস্তীর্ণ সমুদ্র, এখানে কেউ কোথাও নেই। তবে হ্যাঁ, বিকেলে লোকজন আছে, ওইদিকে কিছু লোকজন আমি দেখাতে পাচ্ছি। আর এখানে কিছু লোকজন আমি দেখাতে পাচ্ছি, চেয়ার টেয়ারও রয়েছে। আর হাওয়া প্রচন্ড দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। প্রচন্ড হাওয়া। হ্যাঁ, প্রচন্ড হাওয়া, খুব আরাম লাগছে। এই ঝাউবনটা আমাদের কাছে নতুনত্ব। মন্দারমণির সমুদ্র বেটার আমাদের কাছে। মন্দারমণি ব্যাপারটা হচ্ছে, মন্দারমণিতে রিসোর্ট থেকেই সব কিছু দেখা যায়। হ্যাঁ। এখানে সেটা না, কারণ এখানে পরিবেশ বান্ধব অনেক ব্যাপার আছে। এখানে সমুদ্রের নিচে রিসোর্ট করতে দেয় না। ঝাউবন পেরিয়ে আমাদের রিসোর্ট, এবং বাকি রিসোর্টও ঝাউবন পেরিয়েই। আর সমুদ্র তো অসাধারণ, কিছু বলারই নেই। এখন জোয়ার মানে আসবে, ভাটা চলছে, ওই জন্য সমুদ্র একটু দূরে। আমরা তো এখন হাওয়া খাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একদম। হাওয়া খাচ্ছি। বিকেলে দুবলাগাড়ি সমুদ্র সৈকতের এই রূপটা দেখতে খুবই ভালো লাগছে। সূর্য অস্ত যাচ্ছে, আর পেছনে ঘন ঝাউবন গাঢ় সবুজ রঙের। আশা করি পিকা, কালকে সকালে মানে তোমরা যখন নেক্সট ব্লগ দেখবে, তখন আমরা অনেক ভালো করে সমুদ্রটা দেখাতে পারবো তোমাদের কাছে। তো দুবলাগাড়ির সমুদ্র কিন্তু এই ব্লগে খুব ছোট্ট করে আমি তুলে ধরলাম, কারণ আজকে অনেক কিছু এই ব্লগে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট ব্লগে সমুদ্রের জন্য ভালো করে তোমরা ব্লগটা দেখো। আশা করি নেক্সট ব্লগে সব কিছু দেখাতে পারবো, সমুদ্র সকাল বিকেল সব কিছুর রূপ। এখন এটা এনজয় করো। অপূর্ব। আমাদের যে দুবলাগাড়ি রিসোর্ট, লয়াল ফ্যামিলি ইকো রিসোর্ট, তার কিন্তু নাইট লুকটা তোমরা একটু দেখে নাও, কত সুন্দর লাগছে। সামনে গেটটা তো দেখিয়েছিলাম আগে, আই লাভ রয়্যাল ফ্যামিলি। আর এই দিকটা আমরা সমুদ্র থেকে জাস্ট ঘুরে এলাম এই সন্ধ্যাবেলা। বুঝতে পারছো, ঝাউবন থেকে আসার অভিজ্ঞতা দারুণ, তাই না পিকা? দারুণ লাগছিল। আর এটা দেখার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, এটা দেখার জন্য অপেক্ষা করছিলাম যে লাইটগুলো কখন জ্বালে। চোখে পড়লো, হ্যাঁ আলো ঝলমল করছে। হ্যাঁ, এখানে বাকি রিসোর্ট আরও রয়েছে, ওগুলো আমি দেখাচ্ছি না। আমাদের রিসোর্টই আমাদের কাছে শ্রেষ্ঠ, কেননা আমাদের রিসোর্ট আমরা চয়েস করেছি। তো এখন যাচ্ছি রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্ট দুবলাগাড়িতে। এই যে ঢুকছি, ঢুকেই দেখো কত সুন্দর অ্যাটমসফিয়ারটা নাইটের, অপূর্ব সুন্দর আলো দিয়ে কিন্তু পুরো, বললাম না আমি, প্রত্যেকটা কটেজ কত সুন্দর আলো দিয়ে সব রাঙানো আর মোড়ানো। আর এখানে দেখো কত গাছগাছালি যেগুলো আছে, সেগুলোকেও রঙিন আলো দিয়ে কত সুন্দর সাজিয়ে তোলা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর সামনের ওই যে গোল গোল বাতিগুলো, ওগুলো জ্বলে উঠে বিভিন্ন রঙের, একদম লাল নীল সবুজের মেলা বসেছে, গানটা মনে পড়ে যাচ্ছে। একদমই তাই, এই গানটাই মনে পড়ছে আমার, ওইটাই মনে পড়ছে। হ্যাঁ, লাল নীল সবুজের মেলা বসেছে। কটেজগুলো কত সুন্দর, প্রত্যেকটা কটেজ খুব সুন্দরভাবে সাজানো। আর আমাদেরটা ওই যে দেখা যাচ্ছে 310। এই সুপুরি গাছটা আলাদা নজর কাটছে।
কিছুক্ষণ আগে আকাশে চাঁদ ছিল, দেখো একটু মেঘ মেঘ করেছে, চাঁদটা ঢেকে গেছে। অপূর্ব সুন্দর পরিবেশে আমরা। এখন আমাদের রিসোর্টে চলে এসেছে চা আর পেঁয়াজ পকোড়া, মানে বলতে গেলে পেঁয়াজি আর গরম গরম চা। তো চলো খাওয়া শুরু করা যাক, ইভিনিং স্ন্যাক্স। একটা লম্বা ঘুম দিলাম আমরা, মানে বুঝতেই পারছো সকালে সেই বেরিয়েছি রাজধানী এক্সপ্রেসে ট্রাভেল করা, তারপরে অনেকটা অটো করে প্রায় 35 কিলোমিটার বালাসোর স্টেশন থেকে দুবলাগাড়ি ট্রাভেল করা, তারপরে পুরো রিসোর্টের ট্যুর করা, রুম ট্যুর করা, মানে সমুদ্রে হাঁটতে যাওয়া, সামনেই সমুদ্র যদিও, আর এত খাওয়া দাওয়া নিয়ে তো আমি বেশি কিছু দুপুরে বলিনি। মানে এখানে এসেই মানে দুবলাগাড়ি বিচ মানেই বাগদা বিচ, আর বাঙালিদের তো বাগদা চিংড়ি ছাড়া চলে না, তো বাগদা চিংড়ির মালাইকারি, পমফ্রেট ঝাল তো তোমরা দেখলেই কত সুন্দর দুপুরে খেয়েছি। মানে সামুদ্রিক মাছের পুরো ভান্ডার এখানে, ফ্রেশ মাছ, টাটকা। তো এত কিছু খেয়ে মানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। সন্ধ্যেবেলা আবার দেখলেই পেঁয়াজি, চা, স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স তো দারুণ। এবার রাতের খাবার খাবো, তো রিসোর্ট তো দারুণ সেজে উঠেছে, আমরা দুজনও একদম ঘুমিয়ে ফ্রেশ। এবারে রাতের ডিনার করব, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আজকের মতো ব্লগ রাতের ডিনারেই শেষ হবে, কাল থেকে আবার নতুন ব্লগ শুরু হবে। তোমরা এখন রাতের ডিনারটা দেখো আমরা কি কি করি। তো আমাদের দুবলাগাড়ি রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টের নাইট লুকটা তো তোমরা দেখেইছো। তো তোমাদের কিচেনটা শেয়ার করা হয়নি, ডাইনিং হলটা রাতের দিকে আর শেয়ার করা হয়নি। তো ডাইনিং হলটা খুব সুন্দরভাবে সাজানো আছে, পিকা এখানে বসে আছে খাওয়ার জন্য, এখানে বাকিরাও খেতে টেতে বসেছে। তো পিকা, তাহলে কিরকম ডিনার হবে? ডিনারটাও ভালোই হবে, আশা করছি ভালোই হবে, কারণ এখানে রান্না বান্না তো অসাধারণ একদমই। আর দেখো ডিনার ডাইনিং হলটার ডিজাইনটাও খুব সুন্দর, এখানেও গাছপালা সব রাখা আছে, টেবিল চেয়ারগুলো একদম খুব সুন্দর, গাছপালা রাখা আছে সব দিকে। আর আমাদের এখানে খাবার দিয়ে দিচ্ছে, পিকা কোনো খাবার সার্ভ হচ্ছে, পাশেই দিয়ে দাও দাদা। দেখো খাবার সার্ভ হয়ে গেছে, এখানে রুটি হয়েছে, আর রয়েছে পটলের একটা খুব সুন্দর দোরমা টাইপের, এটা তরকারি বলবো না, দারুণ একটা পটলের দোরমা, আর সঙ্গে রয়েছে চিকেন কষা। আহা, চিকেনটাকে দেখেই তো পিকা একদম লোভ লাগছে গো। দেখতেই তো দারুণ লাগছে, খেতেও তো দারুণই লাগবে। হ্যাঁ তাই, দারুণ লাগছে। আর তোমাদের কিচেনটা একটু শেয়ার করে দিই। আর ডাইনিং হলটা দেখো কত সুন্দর, এখানে সব টাইমিং দেওয়া আছে। ফুড টাইমিং হচ্ছে লাঞ্চ 12টা থেকে 2টো। আমি বলে দিই এবারে মেনুতে এদের কী কী থাকে। তো লাঞ্চে থাকে হচ্ছে ভাত, একটা ডাল থাকবে, একটা ভাজা থাকবে, একটা ফ্রাই মানে তরকারি থাকবে, 2 রকম মাছ থাকবে, যেমন হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি বা কাঁকড়া থাকবে, আর পমফ্রেট, ভেটকি, কাতলার মধ্যে যে কোনো একটা থাকবে, যেমন আজকে গলদা চিংড়ি মালাইকারি আর পমফ্রেট ছিল আমাদের। আর চাটনি থাকবে, পাঁপড় থাকবে, স্যালাড থাকবে। ইভিনিং স্ন্যাক্স থাকে 6টা থেকে 7টার সময়। ইভিনিং স্ন্যাক্সে থাকবে পেঁয়াজি আর চা। আর ডিনার হচ্ছে 9টা থেকে 11টা। ডিনারে ভাত বা রুটি থাকে, একটা তরকারি থাকে, চিকেন কারি বা চিকেন কষা থাকে। মর্নিং টি বিস্কুটস তো বলতেই হবে না, এটা সকাল 6টা থেকে 7টা সার্ভ হয়। আর ব্রেকফাস্ট 8টা থেকে 10টা সার্ভ হয়। ব্রেকফাস্ট এখানে লুচি থাকে, সবজি থাকে, একটা ডিম সেদ্ধ আর একটা মিষ্টি থাকে। তো এখানে লুচির বদলে রুটিও নেওয়া যায় শুনেছি। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে ওয়েলকাম ড্রিঙ্কের ডাবের জল থাকে, যেটা আমরা আজকে নিইনি, কারণ আমাদের 3:30 মতো বেজে গেছিলো। এখানে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এখানে বোতলে তোমরা জল ভরতে পারবে ফ্রি অফ কস্ট। আর এমনিতেও নিজে যদি বোতল কেউ নাও আনে, এখানে প্রচুর রকম বোতল কিন্তু রাখা আছে ভরার জন্য। আর ড্রিঙ্কিং ওয়াটার পুরো ফ্রি অফ কস্ট। দেখো মিনারেল ওয়াটার, এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। আরেকটা যেটা জিনিস দেখাই সেটা হচ্ছে এখানে কিচেনটা। দেখো এখানে কিচেনটাও কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু এরা মেনটেন করছে, এটাও একটা বড় ব্যাপার।
দেখো এখানে কিচেনটা কত সুন্দর, পুরো হাইজিন মেনটেন হয়েছে। এখানে মশলাপাতি বা সমস্ত কিছু রাখা রয়েছে, সবই পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট সব কিছুই এরা মেনটেন করে। আর ডাইনিং হলটাও অতি সুন্দর। এখানে ওয়াশ বেসিন রয়েছে হাত মুখ ধোয়ার জন্য, সঙ্গে পুরো মিরর রয়েছে এত বড়, যেখানে তোমরা আরামসে নিজেদের হাত মুখ ধুতে পারবে খাওয়ার সময়। তো ডাইনিং হলটাও কিন্তু অসাধারণ সত্যি। আর এদিকে পুরোপুরি দুবলা গাড়ির বাইরের জায়গাটা পুরো সেজে উঠেছে। আমরা চলো খাওয়া দাওয়ার দিকে মন দিই, রাতের খাওয়া দাওয়া। এটা কি দিয়ে গেল? এটা একটা পনিরের কিছু এটা একটা চিলি পনির বা চিলি সোয়াবিন টাইপের কিছু একটা আইটেম মনে হচ্ছে, সঙ্গে আলু ভাজা, তাই তো? হ্যাঁ এটা কি কমপ্লিমেন্টারি? বেগুন দিয়েছি। এটা কি কমপ্লিমেন্টারি? ও এখানে একজন বসে আছে, এটাও দারুণ ব্যাপার। চলো তাহলে খাবার দাবারও দারুণ। তাহলে দুবলাগাড়ি ডে 1 ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই শেয়ার করবে কমেন্টের মাধ্যমে। আজকের দিন এখানেই আমরা শেষ করছি। আজকে তোমরা দেখতে পেয়েছো আমরা কি করে মানে ঘর থেকে কি করে এখানে আসলাম, তেজাস রাজধানী এক্সপ্রেসে আমাদের কীরকম ট্রাভেল এক্সপিরিয়েন্স হলো। তারপরে অটোতে করে এখানে এলাম, পুরো এখানে রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টের ট্যুর করালাম, হোম ট্যুর করালাম। রিসোর্ট কেমন লাগলো, সমুদ্রের বিচে নিয়ে গেলাম। খাওয়া দাওয়া দুপুর সন্ধে রাত এলাহি খাওয়া দাওয়ার আয়োজন কেমন লাগলো, রিসোর্টের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজ অবধি ব্লগ কেমন লাগলো জানিও। নেক্সট ব্লগে আবার সঙ্গে সঙ্গে দেখা হবে তোমাদের সঙ্গে। দুবলাগাড়ির পরবর্তী দিনের জন্য অপেক্ষা করো, আরও অনেক কিছু নতুন নতুন আসবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।